নমস্কার, অন্নপূর্ণা বেক্সে সকলকে স্বাগত জানাই। আজকে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে দু রকমের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি 2 চামচ গোটা ধনে নিয়ে নিয়েছি, দুটো তেজপাতা, একটা লবঙ্গ আর দারচিনি আর দুটো এলাচ আর 2 চামচ মৌরি নিয়ে নেব। এবারে শুকনো খোলায় ভালো করে একটুখানি ভাজা করে নিতে হবে, আর যেন পুড়ে না যায়। এবার ঠান্ডা করার জন্য একটা প্লেটে নিয়ে নেব। তারপর গ্রাইন্ডিং জারে নিয়ে এটাকে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব, তৈরি করে সাইডে রাখবো। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এবারে আমরা একটা প্লেটে ঢেলে নেবো, সাইড করে নেবো। এবারে তার জন্য আমি যে দুটো উপকরণ নিয়ে নিয়েছি, 100 ছোলার ডাল ভিজিয়ে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর 100 সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রাখা ছিল। এবারে আমি একটা কুকারে নিয়ে নিয়েছি এই দুটো উপকরণগুলোকে। এবার সেদ্ধ করতে দেবো, ঢাকনা লাগিয়ে সেদ্ধ করব। এটা দুটো সিটি হবে, একটা হচ্ছে হাই ফ্লেমে দিতে হবে আর একটা লো ফ্লেমে সিটি উঠবে, তারপরেই গ্যাস বন্ধ করে নামিয়ে দিতে হবে কুকারটা। এবার এর মধ্যে কিছু মশলাও দিয়ে দিলাম, 2 শুকনো লঙ্কা, 4টে রসুন, 1 ইঞ্চি আদা, সামান্য তেল আর জল পরিমাণ মতো দিতে হবে, বেশি জল দিলে হবে না। এবার ঠান্ডা হয়ে গেছে কুকারের সোয়াবিন আর ডালটা। এবারে একটা চেক করে নিই, সেদ্ধ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ গলবে না। এবারে সাইডে রেখে দেবো। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিলাম, এখানে সর্ষে তেল প্রয়োজন মতো দিলাম, দিয়ে এবার মিডিয়াম সাইজের 2 আলু টুকরো করে ডুমো ডুমো করে কেটে এবার তেলের ওপরে দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজা করব। আলুগুলো ভাজা হয়ে গেলে এবারে বড় সাইজের 2 পেঁয়াজ আলুর উপরে দিয়ে দিতে হবে। দিয়ে আলু আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরেই দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে। এরপর দিয়ে দেবো একটা টমেটো মিডিয়াম সাইজের টুকরো করা। এবারে ওই যে সেদ্ধ করা সোয়াবিনটা ছিল, ওর থেকে কিছুটা পরিমাণ সোয়াবিন নিয়ে নিলাম, নিয়ে এবার আলুর সঙ্গে এই সোয়াবিনটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। এবারে নুন স্বাদ মতো দিয়ে দিলাম, হলুদ 1/2 চামচ দিয়ে দিলাম, এবারে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য চিনিও দিতে হবে টেস্ট আনার জন্য। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করব সমস্ত উপকরণগুলোকে। এবার লাল কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো 1/2 চামচের মতো। এবারে গরম জল অল্প অল্প করে দিয়ে ভালো করে কষাতে হবে। এবারে সেই গুঁড়ো যে মশলাটা আমরা প্রথমেই তৈরি করে রেখেছিলাম, মৌরি আর গোটা ধনের যে গুঁড়োগুলো, সেইটা পুরোটাই দিয়ে দেবো। সেটা পুরোটা দিয়ে এবার ভালো করে আরেকবার মিক্স করে নেবো, নিয়ে এবার অল্প অল্প গরম জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। এবার যতটা পরিমাণ ঝোল রাখা হবে ততটাই জল এখানে দিয়ে দেব। এবারে যে ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, তার থেকে কিছুটা পরিমাণ ছোলার ডাল আমি ছোটো বাটির 1 বাটি নিয়ে এইখানে এই তরকারির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে। হয়ে গেছে 2 মিনিট, এবার ফিরে এলাম, ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে এবারে প্লেটে এটা সার্ভ করে দেবো। বাড়িতে মাছ মাংস না থাকলে যদি সয়াবিন আর ছোলার ডাল থাকে, তাহলে এই ধরনের রেসিপি দুখানা রেসিপি ভালো তৈরি হয়ে যাবে। আর খেতে বসে কেউ কারোর মাছ মাংসর কথা একদমই মনে পড়বে না, এত সুস্বাদু হয় খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুব সুন্দর হয়। আর এটা ভাত, রুটি, লুচি, পরোটা সকলের সঙ্গেই এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। এবারে আরেকটি রেসিপি তৈরির জন্য
একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। এবার বাকি যে সোয়াবিন আর ছোলার ডালটা ছিল সেইটা একদম গ্রাইন্ডিং জারে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। এক্সট্রা আর জল দেবেন না, ওই যে সেদ্ধর জলটা ওটাই হবে, এর মধ্যে এক্সট্রা জল একদম দেওয়া যাবে না। দিয়ে দেখুন এই কত সুন্দর ঘন থকথকে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে একটা পাত্রে ঢেলে নেবো, নিয়ে তার মধ্যে কিছু মশলা এবার দিয়ে দেবো। যদি আপনাদের কাছে এটা যদি করতে গিয়ে যদি পাতলা মনে হয় 2 চামচ বেসনও অ্যাড করে দিতে পারে। আমার এখানে ব্যাটারটা ঠিক আছে, আমি আর দিলাম না। এখানে 2টো পেঁয়াজ আমি কেটে দিয়ে দিয়েছি কুচনো, আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন, এবার হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দেবো, এবার জিরের গুঁড়ো দিয়ে দেবো, এবার চিনি সামান্য দিয়ে দেবো টেস্ট আনার জন্য, এবার লাল কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দেবো, এবার গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে হাত দিয়ে ঘষে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেল। এবারে সামান্য অল্প কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। আমি এটা শ্যালো ফ্রাই করব, তার জন্য অল্প তেলই দিয়ে দিলাম। এবার ভালোভাবে গরম হয়ে গেছে তেল, এবার কাবাব শেপে করে এবার একে একে আমরা কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আর এক পিঠ উল্টে দেবো। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। এবার সমস্ত বড়াগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার বাকিগুলো এইভাবে সব ভেজে নেব। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে রেসিপিটা একটা ছোট্ট লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে।